ম্যাম, আপনি কি আমাকে ডেকেছেন? আর একটু অপেক্ষা করো, আরেকটা মেয়ে আসবে। এতদিন থেকে কলেজে পড়তেছি কিন্তু একদিনও আমি প্রিন্সিপাল ম্যামের চেহারাই দেখিনি। ম্যাম, আপনি আমাকে ডেকেছেন, আমি চলে এসেছি। আরে এক মিনিট, কি তুমি তো একদম আমার মতো দেখতে। যদি প্রিন্সিপাল ম্যাম আমাদের একসাথে দেখে নেয় তাহলে অবাক হয়ে যাবে। আরে এক মিনিট, কি আমরা তিনজন তো একদম একরকমই দেখতে। হ্যাঁ, কারণ আমরা তিনজন বোন আর আমি হচ্ছে তোমাদের সবার বড় বোন। বাবা মা আলাদা হওয়ার পরে চুমকি সবচেয়ে গরিব ভাবে মানুষ হয়েছে আর সুইটি সব সময় বাবা মায়ের সাথে বড়লোক ভাবে বড় হয়েছে। তাহলে তুমি আমাদের সাথে কেন ছিলে না? আমাকে ছোটবেলাতেই পড়াশোনার জন্য বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ছোটবেলাতে আমরা একরকমই দেখতেছিলাম। কত কষ্টের বিষয়, তুমি মা বাবার কারো আদরই পাওনি। হ্যাঁ, কিন্তু তুমি আমাদের দুজনকে কেন ডেকেছো? আমি তোমাদের এই জন্য ডেকেছি যে তোমরা কি চাও মা বাবা আবার এক হয়ে যাক, আমরা একটা ফ্যামিলিতে থাকি। হ্যাঁ, আমরা চাই। তাহলে আমি যেমনটা বলি তোমরা তেমনটাই করো। কিছুদিনের জন্য তোমরা দুজনের পরিচয় বদলাও। আমি তো কিছুই বুঝতে পারছি না কি করতে চাইছো তুমি। আমার মাথায় একটা বুদ্ধি আছে, কিছুদিন পর আমাদের কলেজ বন্ধ, তখন তুমি সুইটি হয়ে মায়ের সাথে থাকবে আর আমি চুমকি হয়ে বাবার সাথে থাকবো। কিন্তু আমি তো সবসময় এগুলোই পড়ি। চুমকি, মা বাবাকে এক করতে হলে তোমাদের দুজনকে অদল বদল হতেই হবে, নয়তো আমরা এক পরিবার হতেই পারবো না কখনো। চুমকি, তুমি তোমার মাকে দেখতে চাও না? তিনি দেখতে কেমন? মা কখনোই ছবি তোলে না, সেখানে গিয়েই তোমাকে দেখতে হবে মাকে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আমরা তিনজন মিলে আমাদের মা বাবাকে আবার এক করেই ছাড়বো। এই জামা কাপড়গুলো কত বেশি নোংরা, এগুলো পরলে তোমার শরীর চুলকাবে। চুমকি হতে হলে এগুলো পরতেই হবে। এদিকে তাকিয়ে দেখো, আমাকে একদম সুইটির মতো লাগছে। তুমি তো সুইটি হয়ে গেলে, এবার আমাকে চুমকি হতেই হবে। আমি এখনই এটা পরে আসছি। আমি শনিবার আর রবিবার একটা সুপারমার্কেটে জব করি, এখন থেকে তুমি আমার বদলে চাকরি করতে যাবে। আচ্ছা ঠিক আছে, এই নাও আমার কার্ডগুলো। সবগুলো কার্ড আমাকে দিয়ে দিলে এই কার্ডগুলো থেকে অনেক টাকা উড়াবো কিন্তু আমি। আমার কিন্তু প্রতিদিন 3টা কোচিং আছে, সকালবেলা জিমে যাওয়া, দুপুরবেলা ডান্স প্র্যাকটিস করা, আর সন্ধ্যাবেলা গিটার বাজানো শেখা। এখন থেকে আমার বদলে তুমি যাবে। কি? কেন, তুমি কি ভেবেছো বড়লোক হওয়া কি সহজ নাকি? কি করছো তুমি? তুমি কি জানো না নাকি কোন জিনিসটা কোথায় রাখতে হয়? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, এখনই ঠিক করছি। আরে বেটা, তোকে তো তুমি তো ডান্সের সবগুলো স্টেপ ভুলে গিয়েছো, তোমার মনোযোগ কোথায়? সরি স্যার, মাফ করে দিন, চলুন আরেকবার প্র্যাকটিস করি। তো আমি যা যা কাজ করতাম তা সুইটি কাজ করতো, সুইটি যা যা করতো সেটা আমি করতাম, আর আমরা দুজনেই এগুলো করতে করতে একদম বিরক্ত হয়ে যাচ্ছিলাম। সত্যি ভাই, গরিব হওয়া অনেক কষ্টের, বড়লোক হওয়াও কষ্টের। আমার তো অবস্থা একদমই খারাপ। কালকে বাসায় যাওয়ার দিন তুমি মায়ের সাথে দেখা করবে আর আমি বাবার সাথে। জানো, তুমি মাকে দেখলে একদম অবাক হয়ে যাবে। আরে এক মিনিট, এ তো ঘুমিয়ে গেছে। পরের দিন আমি সুইটি হয়ে মায়ের সাথে দেখা করতে এসেছি। যদিও অনেক বেশি ভয় লাগছিল, তারপরও একটু সাহস করে দরজার ভিতরে নক করি। আর যখনই দরজা খুলে তখন তো মাকে দেখে আমি অবাক হয়ে যাই, কারণ মাও আমাদের মতোই দেখতে। আরে সুইটি, তুমি আমাকে বলতে আমি গাড়ি পাঠিয়ে দিতাম। আচ্ছা মা, আমার একটা বড় বোন কি কলেজের প্রিন্সিপাল? কিসের বড় বোন? তোমার কোনো বড় বোন নেই, তোমার একটা ছোট বোন আছে যে কিনা তোমার বাবার সাথে থাকে। আর কলেজে তোমার মতো দেখতে আমি একটা রোবট বানিয়ে পাঠিয়েছি যে তোমাকে সাহায্য করতে পারে। কি বলছো, তুমি কলেজে রোবট পাঠিয়েছো? হ্যাঁ বন্ধুরা, আসলে আমি ওদের বড় বোন না, আমি একজন রোবট। আর আমি ওদেরকে সাহায্য করতে এখানে আসিনি, আমি ওদেরকে বরবাদ করে দিতে এসেছি, একদম ধ্বংস করে দিব ওদেরকে। পরবর্তী পার্ট দেখার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে যাও।